দেবের জন্য সুপারস্টার জিদ্দাকে আটকানোর চেষ্টা করছে এবং দেবের জন্য এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি মুভিটি রিলিজ ডেট পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং পরিকল্পনা করছে নন্দিস মুভি প্ল্যাটফর্ম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব। সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু এটা অন্যায় হচ্ছে এবং অন্যায় হতে যাচ্ছে এবং বড় ধরনের ক্রেজের এক অন্যায় অত্যাচারের মধ্যে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু এটা বিরাট অন্যায় করছে এবং করতে যাচ্ছেন। তো এটা যেহেতু অফিসিয়াল আপডেট এখনো আসছে না বা এখনো প্রোডাকশন হাউস থেকে কোনো আপডেট জানায়নি এবং গুঞ্জন শোনা যাচ্ছে, তো সুপারস্টার দেবের জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু আটকানোর চেষ্টা করছেন সুপারস্টার দেবের জন্য। তো এটা কিন্তু আমরা এক্সাইটেড হয়েছিলাম যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি দেখবো এবং এই মুভিটির ট্রেলার আসবে এবং এই মুভির গান গুলো আমরা দেখতে পাবো এবং সুপারস্টার জিদ্দার কাছ থেকে এই বিপ্লবী মুভিটার জন্য কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছি এবং এক্সাইটেড হয়ে আছি তো এটার জন্য। তো এখন সুপারস্টার জিদ্দাকে আটকানোর চেষ্টা করছে নন্দী মুভিজ প্রোডাকশন হাউস। তো সুপারস্টার দেব, তো তার আগামী মুভি সেটা হচ্ছে এবছর পুজোতে কিন্তু আসতে যাচ্ছে ডিসু 7। তো শুভশ্রী গাঙ্গুলি এবং সুপারস্টার দেব তো এই মুভিটি কিন্তু পরিচালনা করছে সুজিত দত্তা। তো এই মুভিটি কিন্তু পুজোতে রিলিজ দেবে। তো সুপারস্টার দেবের এই ডিসু 7 এই মুভিটি নন্দী মুভিজ প্রোডাকশন হাউস থেকে আসতে যাচ্ছে। তো এটা সত্যি সত্যি অফিসিয়াল আপডেট এখন আমরা পাইনি, তবে গুঞ্জন শোনা যাচ্ছে, তো হলে হতেও পারে। তো দেখো, সুপারস্টার জিদ্দা কিন্তু পুরো তার কেরিয়ারে কিন্তু নতুন নতুন ইতিহাস তৈরি করে এবং সেই ইতিহাসে কিন্তু বাকি সুপারস্টাররা কিন্তু হাঁটে এবং বাকি সুপারস্টাররা কিন্তু শিখে এবং খুব ভালোভাবে। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা দেখে যাচ্ছেন এবং দেখে গিয়েছেন এবং দেখে যাচ্ছেন। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি। তো সুপারস্টার জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে টাকাতে মুভিটি কিন্তু জিৎ ফিল্ম ওয়ার্ক এই প্রোডাকশন হাউস থেকে আসছেন এবং নন্দী মুভিজ প্রোডাকশন হাউস থেকে কিন্তু আসছেন। এই দুই প্রোডাকশন হাউস থেকে কিন্তু সুপারস্টার জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে মুভিটি আসবে। তো সুপারস্টার জিদ্দাও কিন্তু তিনিও জানিয়ে দিয়েছেন এই মুভিটা তার পুজোতে রিলিজ দেওয়ার হচ্ছে এবং পুজোতে রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে। তো এটা সুপারস্টার জিদ্দার মুখে আমরা শুনেছি। তো এখন সুপারস্টার দেবের জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাকে আটকানোর চেষ্টা করছে এবং আমার মনে হয় এটা অফিসিয়াল ভাবে কোনো অন্য লেভেলের কেস হতে যাচ্ছে। তো এটা যেহেতু অফিসিয়াল আপডেট আমরা পাচ্ছি না, তো ধরতে পারে। তো আনন্দ পত্রিকা থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে সুপারস্টার দেব এবছর আছে। তো আমরা তো জানি যে দেব পুজোতে আসে এবং পুজোতে রিলিজ দেয় তার সব কয়টা মুভি এবং তিনি ঈদে আসে না এবং ঈদে কম আসে, বেশিরভাগই পুজোতে আসে। তো এখন সুপারস্টার দেবের এই ডিসু 7 এই মুভিটি একই প্রোডাকশন থেকে আসতে যাচ্ছেন। তো সুপারস্টার দেবের এই প্রোডাকশন হাউস থেকে আসছে না, অর্থাৎ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এই প্রোডাকশন হাউস থেকেই ডিসু 7 এই মুভিটি আসছে না, তো আসছে হচ্ছে নন্দী মুভি প্রোডাকশন হাউস থেকে এবং সুপারস্টার দেবের তো তারাও জানিয়ে দিয়েছেন যে নন্দিস মুভি প্রোডাকশন হাউস থেকে এই ডিসু 7 মুভিটি পুজোতে রিলিজ দেবে। তো এটা যদি হয় তাহলে সুপারস্টার দেবদার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু আটকানোর চেষ্টা করছে বা বড় ধরনের কিন্তু প্ল্যান করছে যে সুপারস্টার জিদ্দাকে আটকানো বা সুপারস্টার জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে টাকাতে মুভিটা রিলিজ ডেট তারা পিছাতে যাচ্ছেন। তো দেবের জন্য যদি এমনটা হয়, আমার মনে হয় না সুপারস্টার জিদ্দাকে তারা যতই আটকানোর চেষ্টা করুক, সুপারস্টার জিদ্দার সাথে তারা এটা বাজে করলে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কোনো লেভেল ধরনের পারবে না এবং সুপারস্টার জিদের কি ধরনের পাওয়ার এটা কিন্তু আমরা সকলে দেখে এসেছি এবং দেখে যাচ্ছি। সুপারস্টার জিদ্দার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে মুভিটা আমার মনে হয় না রিলিজ পিছিয়ে দেওয়ার হবে বা নন্দী মুভি প্ল্যাটফর্ম প্রোডাকশন হাউস তারা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভিটি পিছিয়ে দিবে। আমার মনে হয় না এমনটা করবে, কারণ সুপারস্টার জিদ্দা অলরেডি তিনি নিজে এই নন্দিস মুভি প্রোডাকশন হাউস থেকে মুভিটা করছেন এবং তারাও সুপারস্টার জিদ্দাকে নিয়ে এক্সাইটেড হয়ে আছেন এবং ধামাকা হয়ে আছেন এবং এটা পুজোতে রিলিজ দিবে। তো সুপারস্টার দেবের এটা গুঞ্জন শোনা যাচ্ছে যে দেবের সাথে তারা এই ডিসু 7 এর মুভিটা করতে যাচ্ছেন, এই পুজোতে রিলিজ দিবে। তো আমার মনে হয় না সুপারস্টার জিদ্দাকে পিছিয়ে রাখবে এবং সুপারস্টার জিদ্দাকে পেঁচানোর চেষ্টা করবে। তো আমার মতামত আমি জানিয়ে দিয়েছি, সুপারস্টার জিদ্দার সাথে কেউ ক্রেজ করলে সেটা ভালো হয় না। সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু নতুন নতুন কিছু শিখে এবং সেটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাকে পুরো আটকানোর চেষ্টা করবে, এটা নিশ্চিত, এটা কনফার্ম, এটা আমরা জানি। তো ভয়ের কিছু নেই, সুপারস্টার জিদ্দা আছে, থাকবে, বাংলা ইন্ডাস্ট্রিতে তার মুভি রিলিজ হবে, যে কোনো সময় আসুক, সে মুভিটা ভালো একটা বিজনেস করার ক্ষমতা রয়েছে সুপারস্টার জিদ্দা। তো সুপারস্টার জিদ্দার অনলি অন টলিউড কিংস এবং টলিউড বস। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো সুপারস্টার জিদ্দা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত
তো এই মুভিটা যদি টিসু 7 সুপারস্টার দেবের মুভির জন্য যদি আটকে যায় তাহলে কেমন হবে এবং কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। এবং পুজোতে চাও কিনা বা অন্য দিনে চাও কিনা সুপারস্টার জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটা কমেন্ট করে জানিয়ে দাও। তো আমরা সকলে চাই যেন জিদ্দার এই মুভিটা যেন এই বছরে পুজোতে রিলিজ হোক। তো এটা যেহেতু অফিসিয়াল আপডেট এখনো জানায়নি নন্দী মুভিজ প্রোডাকশন হাউস, তো এটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের, তো ধৈর্য ধরতে হবে। তো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।